বৃহস্পতিবার আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্য সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেক বছরের শারদ উৎসবকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমে বিভিন্ন সিদ্ধান্ত এই কর্মসূচি হাতে নিয়ে থাকেন। এই সিদ্ধান্তগুলি প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রত্যেকটি পুজো মণ্ডপে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। প্যান্ডেলের নির্মাণে জনসাধারণের চলাচলে কোনো রকম সমস্যার সৃষ্টি না করা যাবে না। কোনো অবস্থাতেই রাস্তায় মণ্ডপ বা গেট তৈরি করা যাবে না। বিদ্যুৎ নিগম, অগ্নি নির্বাপক দপ্তর এবং পিডব্লিউডি দপ্তরে এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে পুজো শুরু করতে হবে বলে ইত্যাদি। এই সব সিদ্ধান্তগুলি মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। প্রথমে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন শারদীয় উৎসবের সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদ। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদ উৎসবে চলাকালীন পুজোর শুরু থেকে এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল সকলেই সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। তো আমরা গতকালকে আমাদের MIC মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন শারদ উৎসবকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর। তো আমাদের 4টি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম বিভক্ত হয়ে কাজ করে। তো আমরা গতবার দেখেছি 300 প্রত্যেকটি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এবার আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করেছি। বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা, সেটা গত 2 বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমার জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিত হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকা, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণের চলাচলে যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট নির্মাণ অবশ্যই ব্যাকড্রপ বা পিচ রাস্তার পরেই থেকেই করতে হবে। আমরা গতবার কিছু জায়গায় আমাদের অস্বস্তিকর পরিবেশ করতে হয়েছিল পৌর নিগমের নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেননি, সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম। পুজোর প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা গেট করা হয়, তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডেল হিসাবে, তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্ল্যাক টপিং ছেড়ে তারা নির্মাণ করেন, যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে যেতে অস্বস্তি না করতে হবে। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পূজা উদ্যোক্তাদের ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পিচ রাস্তা ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে আর গেটও করতে হবে।
পুজো থেকে অগ্নি নির্বাহক দপ্তর, বিদ্যুৎ নিগম, পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোগকে দিতে হবে। তো পুজোর পারমিশনের ক্ষেত্রে এই 4টা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এনওসি নিতে হয়। তারা যারা পুজো করে তারা জানেন। কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই শিথিল করে দিয়েছি। আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিস দিতে হয় না এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে। তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে যাতে সুন্দরভাবে দুর্গাপুজো সাধু উৎসব সবাই আনন্দ উপভোগ করতে পারে বা স্নান চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তরুণ করতে হবে, গেট করতে হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয় ফলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের স্ট্রাকচারাল বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পারমিশন নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি নিতে হবে। বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে 8 ফুট দূরত্বে প্যান্ডেল তৈরি করতে হবে। যারা প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎ বাহী লাইনের থেকে 8 ফুট দূরের থেকে প্যান্ডেল স্ট্রাকচার করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থাতে স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। আমাদের রাস্তা যাতে যানজট নয়, পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুনার্থী আসেন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে। আর পৌর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে পৌর নিগম কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন ইত্যাদি চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলে দিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনীয় আছে যারা করবেন। আর আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।